সূরা আল মুদাসসির। বিসমিল্লাহির রহমানির রহিম। হে চাদরাবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মহত্ত্ব ঘোষণা করুন, আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবর করুন। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন হবে কঠিন। কাফেরদের জন্য এটা সহজ নয়। যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন। আমি তাকে বিপুল ধনসম্পদ দিয়েছি এবং সদা সঙ্গী পুত্রবর্গ দিয়েছি এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। এরপরেও সে আশা করে যে আমি তাকে আরো বেশি দিই। কখনোই নয়। সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধচারণকারী। আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব। সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, ধ্বংস হোক সে। কিরূপে সে মনস্থির করেছে? আবার ধ্বংস হোক সে। কিরূপে সে মনস্থির করেছে? সে আবার দৃষ্টিপাত করেছে, অতঃপর সে প্রকুঞ্চিত করেছে, মুখ বিকৃত করেছে, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে। এরপর বলেছে, এ তো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বই নয়, এত মানুষের উক্তি বই নয়। আমি তাকে দাখিল করব অগ্নিতে। আপনি কি বুঝলেন অগ্নি কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না, মানুষকে দগ্ধ করবে। এর উপর নিয়োজিত আছে ১৯ ফেরেশতা। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্য তার এই সংখ্যা করেছি, যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে, এবং যাতে তাদের অন্তরের রোগ আছে এবং যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? এমনইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটা তো মানুষের জন্য উপদেশ বই নয়। কখনোই নয় চন্দ্রের শপথ। শপথ রাত্রির যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোক উদ্ভাসিত হয়। নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পাশ্চাত্যে থাকে, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। কিন্তু ডান দিকপন্থীরা, তারা থাকবে জান্নাতে এবং পরস্পরের জিজ্ঞাসাবাদ করবে এবং অপরাধীদের সম্পর্কে বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? তারা বলবে, আমরা সালাত পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবস স্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। তাদের কি হলো যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত হট্টগোলের কারণে পলায়নপর। বরং তাদের প্রত্যেককেই চায় তাদের প্রত্যেককে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক। কখনো না, বরং তারা পরকালকে ভয় করে না। কখনো না, এটা তো উপদেশ মাত্র। অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক, তারা স্মরণ করবে না। কিন্তু যদি আল্লাহ চাহেন, তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।